কবি শঙ্খ ঘোষের ওপর মাঝে মাঝে খুব হিংসে হয়। ওনার ঘরেতে কারা যেন তাদের হারিয়ে যাওয়া মেরুদণ্ডগুলো খুঁজছিল। শুনে ভালো লাগলো যে সেই সময় মেরুদণ্ডগুলো হারিয়ে যেত, কিন্তু আমার তো সেইটুকু মনকে বোঝাবারও অবস্থা নেই, কারণ এখন তো মেরুদণ্ডগুলো আর হারায় না। এখন তো সব বিক্রি হয়ে যায়, নয় কাপুরুষতায় আর নয়তো জলের দরে। লালবাজার তো এখন মেরুদণ্ডের পাইকারি বাজার, খুব সস্তায় পাওয়া যাচ্ছে নিরাপত্তা নামের ভগ্ন শির দ্বারা। শুধু তাই নয়, ওপরের বেশি তারাওয়ালা মেরুদণ্ডগুলো কিনলে নিচের কম তারাওয়ালা মেরুদণ্ডগুলো একদম ফ্রি। আর এই বেচা কেনার মত্ততার মাঝে কোনো এক হাসপাতালের কোনো এক ঘরে কারা যেন ক্ষতবিক্ষত করছে এক রক্ত মাংসের শরীর। আর সেই মানসিক রোগীগুলোর অমানসিক কাজকে পণ্য করে মিডিয়া নামের দালালেরা বাড়াচ্ছে তাদের ভিউ, কুড়োচ্ছে বিজ্ঞাপন। আর কিছু মানুষ গলি দখল, দিন দখল, রাত দখলের নাম করে প্রতিবাদের ধ্বজা উড়িয়ে ইনস্টা কিংবা ফেসবুকে লাইভ এসে বাড়িয়ে নিল তাদের ভিউ। কি অদ্ভুত না? একটা যন্ত্রণার চিৎকার, একটা নৃশংসতার শিকার হওয়া মেয়ে কি দারুণভাবে সবাইকেই একটা ফ্রিতে ইনকামের রাস্তা করে দিল। তবে বিশেষ আনন্দিত হওয়ার কিছু নেই। চার্লি চ্যাপলিন বলেছিলেন, পৃথিবীর কিছুই চিরস্থায়ী না, তাই এটাও একদিন থেমে যাবে। আর এই যন্ত্রণায় জোর করে শরীর ছাড়া আত্মাটা ঘুরে বেড়াবে শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত, সঠিক বিচারের আশায়। আর সেদিন ওর সঙ্গ দেবে মেরুদণ্ড বেঁচে দেওয়া মানুষগুলোর খুব কাছের কেউ, অথবা সেই দখলদারির দলের কারোর নিজের কেউ, অথবা লাইভে আসা কেউ নিজেই। আর সেদিনও পুনরাবৃত্তি ঘটবে ঠিক একই দৃশ্যের।